চ্যানেল ট্রিকি কুক। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে কোকোনাট মিল্ক তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। মিল্ক তৈরির জন্য লাগছে নারিকেল। আমি একটা নারিকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর লাগছে কুসুম গরম পানি। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। এগুলোকে আমি প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ভালো করে। তাহলে চলুন। আমি কোকোনাট মিল্কটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে আমি এরকম একটি পাতলা কাপড় নিব ছাকার জন্য। আপনারা চাইলে স্ট্রেইনারে করতে পারেন। আমি একটা বোল নিয়েছি এবং পাতলা কাপড়টা দিয়ে আমি ছেঁকে নেব। আপনারা যারা পাতলা কাপড় দিয়ে করতে পারেন না তারা হাত দিয়ে এরকম চিপকে চিপকে কোকোনাট মিল্কটা বের করতে পারেন। আমি এবার কোকোনাট মিল্কটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে চিপকে চিপকে কোকোনাট মিল্কটা বের করে নিব। আমি কিন্তু প্রথম পর্যায়ে ছেঁকে নিয়েছি। প্রথম পর্যায়ে দেখুন এইরকম আঁশ বের হবে। এটা আমরা ফেলবো না প্রথম পর্যায়ে। এটা সেকেন্ড টাইম আমরা আবার রিপিট করব। আমি আবার রিপিট করব। বন্ধুরা, আমি সেকেন্ড টাইম কোকোনাট মিল্কটা বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মিল্কটা এরকম এসেছে। আপনারা এটা এখন সংরক্ষণ করবেন যেভাবে, সেটা আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে। নর্মালে এটা রেখে দিতে পারবেন, নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিতে পারবেন 2 থেকে 3 দিন। আর যদি রিজার্ভ রাখতে চান তাহলে আপনারা আইস কিউবের যে বারটা থাকে সেটাতে আপনারা রেখে দিতে পারেন ফ্রিজে 1 মাস যাবত। আর এরকম ছোট কৌটোতে করেও আপনারা রেখে দিতে পারেন। এখানে নারিকেলের যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলো আপনারা ফেলবেন না। এগুলো আপনারা কেক অথবা বিস্কিট অথবা বেকারি আইটেমের উপরে দিয়ে খেতে পারেন। আমি এটা ফেলবো না, রেখে দিব। খুব সহজেই তৈরি হয়ে গেল কোকোনাট মিল্ক। আপনারা চাইলে এখন ঘরে বসেই তৈরি করে নিতে পারেন কোকোনাট মিল্ক। আমার এই নিয়মটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।